নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমে শরীর সুস্থ রাখার জন্য সুন্দর একটা জলখাবার। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে আর হাফ বাটি সুজি। এই বাটিটার 1 বাটি আমি চিড়ে নিয়েছি। চিড়েটাকে 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে সুজিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। এবারে এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। বাকি যে সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে নিয়ে নিয়েছি গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। গাজরটা আমি গ্রেড করে নিয়েছি, বাকি সমস্তগুলো কুচি করে নিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, আর বাকি যে সমস্ত উপকরণগুলো কেটে রেখেছিলাম সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4 ভাগের 1 ভাগ গ্রেড করে রাখা আদা, আর স্বাদ মতো নুন, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 2 চামচ মতো। এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম। আমি এখানে এভারেস্টের চাট মশলাটা ব্যবহার করেছি। এবারে খুব সুন্দর করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে একই সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে গোল গোল করে এগুলোকে এবার তৈরি করে নেব। দেখো কিভাবে আমি তৈরি করছি। গোল গোল আকারে করে নিয়ে আর একটু চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি। এইভাবে সমস্তটা আমি তৈরি করে নেব, করে নিয়ে তোমাদেরকে সবার শেষে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, এইভাবে বাকি সমস্তগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর একদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি 1 বাটি মতো জল, আর নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। ছিদ্রযুক্ত থালাটায় আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এবারে এক এক করে গোল গোল চিড়ের ওগুলো দিয়ে দেব। দিয়ে সাজিয়ে দিয়ে এবার কড়ার উপরে আমি বসিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আমি মিনিট 5-7 মতো হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আমি রেখে দিয়েছি। আর টেস্টটা বাড়ানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সরিষার তেল। তোমরা চাইলে এটা সাদা তেলও দিতে পারো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কালো সর্ষে আর কিছুটা কারি পাতা। হালকা করে ভেজে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, আর ঢাকনাটা এবারে খুলে দিচ্ছি। 5-7 মিনিট আমার হয়ে গেছে। এবারে এটা নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। তার উপরে তরকাটা দিয়ে দেব, তাহলে খেতে অসাধারণ লাগবে। তার সাথে একটু সস দিয়ে এটা পরিবেশন করে দিলেই ব্রেকফাস্ট আমার তৈরি হয়ে যাবে। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই গরমের দিনে পারফেক্ট ব্রেকফাস্ট রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।